পিছনে যাবেন। হ্যাঁ, পুলিশ সদস্য সামনের দিকে আসেন। আমি এখানে বল এদিকে কোথায় খেলার জন্য আসছে মানে একজনই দুইবার অধিগ্রহণ করছে, তাহলে আপনার বসে মিটমাট করেন। ওই বিস্কিট ডিজিএমকে তো কথা বলি রাজশাহী অঞ্চলের কি পার্সেন্ট কত হিসাব বেড়াই গেল, হিসাব বেড়াই গেল। এনাদের বক্তব্য আপনি অফিসিয়ালি চিঠি দেন, অফিসিয়ালি বা জেলা প্রশাসনকে আমরা শিল্প মালিক দিচ্ছি। জেলা প্রশাসন 2 দফায় একবার করে দিছে, আবার এইটারও করে দিচ্ছে। এখন বলছে ভুল হয়ে গেছে, ভুলের তো খেসারটা কিন্তু দিতে হবে। তাহলে বেসিক চিঠি দিক যে আমাদের ভুল হয়েছে, আমাকে আজকে বেসিক চিঠি দিক আমাদের শিল্প মালিকদের, আমরা চলে যাব। কিন্তু আমাকে চিঠি দেওয়ার একটু তো বেসিকে ইপিজেড রোডসের আর বিসি থেকে বলো জেলা প্রশাসন। ইপিজেডের ভিতরে ফ্যাক্টরি ফরেস্টারকে বলবে আমার ভাই, আপনি ইপিজেডের সাথে নাকি অলরেডি সাথে বিসি কালকে চিঠি দিক আমাদের ভুল হয়েছে, প্লট দেওয়া চলে যাবো, প্রতিবন্ধী চলে যাবো নাকি। এখানে অন্য কোনো সংস্থার শক্তি প্রদর্শনের জায়গা তৈরি করতে হবে, এটা সরকারের দিক প্রতিষ্ঠা। ওরা ডিসিশন নেই, ওরা আমার অফিসিয়াল ডিসিশন নেই। কিন্তু আপনি স্থাপনা হাত দেবেন, ক্ষতিগ্রস্ত করবেন, এটা তো শক্তি প্রদর্শনের জায়গা থেকে। এখন দেখা যাক, এখন পর্যন্ত বিসিকে হাত দেন, বিসিকে ডিজেল ওই কথাটাই বলতে গেছে, বলতে যে তো চেপে সরকারি ব্যাংক। হ্যাঁ, ড্রেনের এইবারে কি আছে এটা দেখতে ড্রেনের ওই পাত্র কি এখন হাত দেয় না মুর্শিদ ভাই। না না, আপনার একটা বক্তব্য, আপনার যে বক্তব্য
বারবার এটা দেন প্রশাসন তো বলছে আমি তো ডিসি তো বলে কোন অফিসকে বললাম ডিসি অফিসের মিটিং আমি তো ছিলাম না মিটিং তো সিস্টেম কথা ভাই একটু পিছনে না ভাই ফাঁকা দেন এখানে কিছু নাই এখানে কথা বলতেছি ভাই জায়গাটা একটু ফাঁকা করে দেন জায়গাটা একটু ফাঁকা করে দেন আপনার একটু পিছনে চলে যান পিছনে চলে যান আর একটু পিছনে চলে যান ইয়ে করে নিই রাজু আমাদের পুলিশ ঠিক আছে বলুন তো সমস্যাটা কি পুলিশ সদস্য সামনের দিকে মূলত রোশন হাইওয়ে তাদের 1944 সালে জমি বলে এটি অধিগ্রহণ করা আছে তাই তারা রাস্তা ভাঙচুর করছে কিন্তু আমাদের প্রসঙ্গ অন্য। আমরা যারা বিসিক শিল্প নগরীর যারা আমরা উদ্যোক্তারা আছি বিসিক বা ইপিজেড আমরা জানি তারা সরকার থেকে জমি অধিগ্রহণ করে পরে প্লট আকারে করে শিল্প উদ্যোক্তাদের মধ্যে এটা দেয় শিল্প করার জন্য। এই জমি ফরেস্টের না রোডসের এটা আমাদের কোনো ফাংশন। এখন প্রশ্ন হলো রোড দাবি করতেছে এই জমি তাদের, তারা ভাঙচুরের উদ্যোগ নিচ্ছে। আমরা বিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলছি যেটা আপনাদের এবং রোডসের দুইটা সরকারি সংস্থা, এটা শক্তি প্রদর্শনের জায়গা না। যদি অফিসিয়ালি কোনো ভুল হয়ে থাকে আপনারা মিনিমাইজ করবেন। আমাদের অথরিটি হলো বিসিক শিল্পনগরী। বিসিক শিল্পনগরী যদি তাদের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে বলে আপনার প্লট ছেড়ে দিতে ছেড়ে দেবো, কিন্তু বিসিক শিল্পনগরী ব্যতীত আমরা অন্য কোনো সংস্থার তো অধীনে না, কারণ আমরা খাজনা খারি ভূমির খাজনা সার্ভিস চার্জ সব বিসিক শিল্পনগরীকে দিচ্ছি। সো এইখানে যেটা বোঝা যাচ্ছে বিসিক শিল্পনগরী এবং রোড সরকারের দুই অধিদপ্তরের মধ্যে একটা শক্তি প্রদর্শনের জায়গা আছে, যেটা আমাদের কোনোভাবেই কাম্য না। আমরা আশা করি বিসিকে যারা আমরা শিল্প উদ্যোক্তা তারা দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভেদ নয়, সত্যিকার সহযোগিতায় টেবিলে বসে যেটা সঠিক সিদ্ধান্ত হয় সেভাবে তারা নিক। তাতে শিল্প উদ্যোক্তারা যারা আছে তারা আতঙ্কিত না হয়, অর্থনৈতিক সমৃদ্ধিতে এগিয়ে যায়। কি হলিন না ও পাটোয়ারি মিল ভেঙে দিবে না, এই জায়গায় বিসিক এলাকা ভেঙে দিবে না। এটা এরা কথা আমরা সরকারিভাবে খাজনা সারি ভূমি জরি যা আছে সব দিই, আমরা বিসিক থেকে এলা কন্ট্রাক্ট নিছি। আমরা তো বিসিক থেকে নেওয়া, আমরা এমনি মালিকানা দিন না সরকারিভাবে। এখন এটা কিন্তু বন বিভাগ পাইতে কাজে এলা, এই যে ভাঙা দিলে বন বিভাগ আর গন্ডগোল হবে না। মানে এই পাবলিকটা দেখি ভাঙলে উলা ভাঙা হোক, মোবাইল করে মোবাইল করে কেবিএমের গাড়ি হচ্ছে থাকিস তেলে বান্ধা করে থাকিস তেলে বান্ধা থাকিস
বর্তমানে গাড়ি ঘেরাও হয়েছে ডিসি স্যারের, নির্বাহী ম্যাজিস্ট্রেটের। ওটা বিসিক, ওটা বিসিক, ওইটা সরকারি, সরকারি। দাগ দিলেন, দাগ লাগিয়েছেন, এই ভালো করে লাগান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘুরে যাচ্ছে পাবলিকের ঠেলায়। ভাঙতে দিচ্ছে না, পাবলিক ভাঙতে দিচ্ছে না, নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘুরে পালাচ্ছে, থাকতে পারতেছে না। এই যে ভাঙচুর যেগুলা ভাঙে গেল, এখনো বুলডোজার দিয়ে ভাঙে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডোজার দিয়ে ভাঙে গেল যেগুলা, ওগুলা পর্যায়ক্রমে ফুলহাট দক্ষিণ পাশে, হ্যাঁ, দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাচ্ছি। অনেক ক্ষয়ক্ষতি জনগণের। সালাম ভাই, এই সালাম ভাই। এখনো পাটোয়ারি মিল ভাঙানো হয় নাই, পাটোয়ারি মিল এখনো ভালোভাবে আছে, চলতে আছে। এখনো পাটোয়ারি মিল ভাঙানি বিসিক হিসেবে আছে, এখন বিসিক শিল্পনগর হিসেবে, বিসিক শিল্প হিসেবে এখনো এটা টিকিয়ে রাখছে, ওরা জোরদার করতেছে, এখনো ভাঙার কোনো অনুমতি পায় নাই। দেখা যাক এরপরে কি হয়। সামনে শব্দ শুনতে পাচ্ছেন, ভাঙচুরের শব্দ।
একটু ভালো দেখাচ্ছে। দেখতেছেন আপনারা ভাঙচুর। যারা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু শেয়ার করেন, প্লিজ একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। যারা যে যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। কজন? 24, 31। আমারও ছিল, নামলো। না না ঠিক আছে, যতগুলা পড়ছে এগুলা দিয়ে অন্য জায়গায় করে খেতে পারবে। যতগুলা সরকারি ভাবে খাইছে এরা বিনা বিনা ভাড়ায়। একটা দোকানের সামনে একটা গাড়ি রাখতে দেয় না, সাইকেল তুলে চালাও, খালি হটাও, খালি হটাও। এখন ওরা হটুক। জানি না ভাই কবে ভাঙবে, তবে পুলহাটে বিসিক এলাকা, যেটা পুলহাটে, যে সোনালী ব্যাংকটা ছিল, পুলহাট সোনালী ব্যাংকের সাইডে যে মামুন ফার্মেসি এগুলো সব চলে গেল। এখন বর্তমানে ভাঙতেছে যে সোনালী ব্যাংকের ওখানে চলে গেছে বিসিক। এখন দেখা যাক তারপরে ওটা কি করে, সবাই অপেক্ষায় আছে যে বাকি দক্ষিণ পাশে বাসাটা যে আছে সোনালী ব্যাংক সহকারে, দেখা যাক ওটা কি করে। এখনো দেখা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না। আগে শেষ হোক, শেষ হলে বোঝা যাবে। হাজার হাজার দর্শক, হাজার হাজার পাবলিক দাঁড়িয়ে আছে, কেউ কিছু করতে পারতেছে না। সবাই দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, হাজার হাজার পাবলিক দাঁড়িয়ে আছে, কেউ কিছু করতে পারতেছে না। সবাইকে শুধু খালি মুখ বুঝে চেয়ে দেখে থাকতে হচ্ছে।
না এখনো করে নাই, তবে বলা যাবে না ওটা এখন করবে কিনা, তবে এটা শেষ হলে বোঝা যাবে। সামনেরটা শেষ হোক তারপর বোঝা যাবে, কিন্তু ওইটার জন্য তো বন্ধ আছে আপাতত। যার যার মাল তারা তারা নিয়ে যাবে এগুলা ভাঙড়িগুলো, তো যার যার মাল তারা ভাঙারই তো, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, ওই জন্য তো ওরাও নিজের ইচ্ছা ভাঙে নেই। এগুলো ভাঙ ছাড়া তো কিচ্ছু হবে না, অনেক দিনের না এগুলা। লাখ লাখ টাকার মাল এটা এখন। সামান ভাঙির মাল হয়ে গেল। এই যে সাধারণ গেটগুলো খুলে নিলে শাটারিং গেটগুলো খুলে নিলে অনেকটা লাভ হচ্ছে। যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ শেয়ার করেন। আমি লাইভটি কিন্তু ধরে গেছি এখনো, যে যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করেন। ওই পিছনে এগুলো যাবে না নাকি? আসসালামু আলাইকুম। কি পড়তেছে, তেল না পানি? তেল না পানি পড়তেছে এগুলা? ওটা ভাঙবে, ভাঙা পড়বে। বলছে নাকি চলে যাবে, এখনো ভাঙে নেই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, এখনো ভাঙে নেই। এই যে দেখতেছেন এখনো ভাঙে নেই, তবে বলা যাবে না কি করবে, ভাঙবে কিনা। এখনো বলা যাবে না কি করবে। বলা যাচ্ছে না যে কি হচ্ছে এখানে। ওখান থেকে লোক বাইর হচ্ছে না, ওই রাষ্ট্রীয় কৃষি ব্যাংকের ওখানে লোক বাইর হচ্ছে না, বা যে লোক বাইর হচ্ছে না। এখনো বোঝা যাচ্ছে না যে কি করবে এই জায়গাটা। সোনালী ব্যাংক এবং রাজশাহী উন্নয়ন ব্যাংক আছে। অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, দুই দল হয়ে গেছে। একদল বলতেছে ভাঙেন, একদল বলতেছে ভাঙিয়েন না। এরা কি দোষ করছে?
তো মনে হয় সময় নিল এবং ভাঙবে না, হয়তোবা দেরি হবে ভাঙতে, হয়তোবা কয়েকদিন সময় নিল এরা, সময় নিয়ে পরে মনে হয় ভাঙবে সোনালী ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এটা ভাঙবে, তবে এখন ভাঙবে না। এই যে দেখতেছেন এখন নতুন বিল্ডিংটা, এটা ভাঙবে না, এখন আজকে দেরি আছে, এটা ভাঙতে দেরি আছে। পাটোয়ারিতে আসছে, পাটোয়ারি মিলে দেখা যাক এখন ভাঙবে কিনা, আমরা এখন বুঝতে পারছি না। অনেকেই বলতেছে ভাঙবে না, আবার কেউ বলছে ভাঙবে। অনেক গ্যাঞ্জাম লাগে গেছে এটা নিয়ে, প্রচুর গ্যাঞ্জাম এটা নিয়ে। দেখা যাক পাটোয়ারি মিল ভাঙবে কিনা। পাটোয়ারি মিলটা ভাঙার জন্য আসছে, দেখা যাক। আরমান ভাই, দেখা যাক কি করে এখন। দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙতেছে পাটোয়ারি। ভিতরে অফিস আদালতের অনেক কিছু কাগজপাতি আছে, অনেক অনেক দেখা আছে এখানে, সবগুলাই আছে। আপনারা দেখতেছেন পাটোয়ারি মিল ভাঙা হচ্ছে, পাটোয়ারি বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড ভাঙা হচ্ছে। সবাই দেখতেছেন কিভাবে ভাঙতেছে। যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আপনার পেজে সবাই শেয়ার করুন, যেহেতু আরো অনেকজনই দেখতে পারে, আরো সবারই দেখার জন্য সুযোগ করে দেন, সবাইকে শেয়ার করে দেন। স্ট্যান্ডটা নিয়ে আসলে হয়ে গেল।
কেউ বেরিয়ে আসবেন না, দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখতে পাবেন। পুরা পাটোয়ারি মিলটা ভাঙানো দেখাবো আপনাদেরকে। মেশিনে সমস্যা হয়ে গেছে, মিলটা ভাঙতে গিয়ে নাট নড়ে গেছে, নাটটা ঠিক করলে আবার দেখতে পাবেন, এখন আবার চালু হবে। জিন্দাবাদ নাকি পাটোয়ারি জিন্দাবাদ, পাটোয়ারি জিন্দাবাদ, শিমুল ভাই পাটোয়ারি জিন্দাবাদ। এবার তো লাইট দিছ, লাইট চলতেছে, আমি ইয়েটা বইটা আনলাম না। কতজন আছে? 115 জন। আমার 108 জন মাত্র এখন আমার তো ইউটিউবে, আমি পেয়েছি আমার পেজ, আমার ইউটিউবে ভাঙো 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 না রে ভাই, থাকি নিতেশ ভাঙো ভাঙো ভাঙি দে, চাপে করে না, চাপে কেমন ভাঙি ভাই একটু চাপেন, ভাই চাপেন। ভিতরে মাল কেবল সরাচ্ছে অফিস আদালতের মাল কেবল ভাঙা সরাচ্ছে ওরা। ভিতরে পাটোয়ারির অনেক লোক ঢুকে আছে, এখন সরানোর চেষ্টা ওরা সরাচ্ছে, ওরা কেবল মাল সরাচ্ছে, ওরা মাল সরে নেই, সরিয়ে নিচ্ছে কেবল। নেন নেন, উনারা সরলে তো গেটটা ভাঙে দিতে পারে, তাহলে তো ঢুকতে পারে।
অদ্ভুত খালি ওইভাবে তৈরি করা। এটা কি করছো এটা? ভিতরে কারখানা করছে কিসের কারখানা? ভালো ভালো মালে পিছন থেকে ভিডিও করা যায় না? হ্যাঁ আমাদের একসঙ্গে আছে। পিছন থেকে ভিডিও করা যায় কিনা? লাগলে একটা লাগলে শেষ। ভাই আপনি একটু হালকা মাথা ভিতরে তো অনেক কাগজপত্র আছে, ওগুলো তো চলে গেল। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করবেন না। আপনারা দেখতেছেন আরো সবাইকে দেখার সুযোগ করে দেন। পাটোয়ারি মিল, কুলাহাট।
কত উঠছে? 500 পর্যন্ত উঠতেছে, 500। তোমার সবসময় লাইভ দাও? হ্যাঁ, ওই জন্য ভাই পিছন তো ভাই ওই জন্য আমার লাইভ দিলে 500 চলে আসে। কে কোথা থেকে দেখছো? সবসময় দিতে হবে। অনেকগুলো কমেন্ট হচ্ছে। এই মন্দির জন্য কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ। 4টা মেশিন আসছে ভাইয়া, 4টা মেশিন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার এই লাইভটি দেখার জন্য। ভাই একটু পিছন তো বড় ভাই মনে আছে পূর্ণ করবে আরো কোনগুলো পড়তেছে কে কোথা থেকে? না ঠিক আছে। মেহরুল ইসলাম। ঠিক আছে শামীম, একটু একটু করে ঘোরাচ্ছি, চারিদিকে ঘোরাচ্ছি, কিন্তু মানে আসলে অনেক চাপ এখানে, খুব চাপ চলতেছে, এই জন্য সব দিকে ঘোরাইতে পারতেছি না, আর মোবাইল হাতে নিয়ে আসি তো। আমার এখানে অনেকজনই আছেন, আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন, কিন্তু এখনো আমার পেজটি যারা ফলো করেন নাই, প্লিজ তারা ফলো করে রাখেন, প্লিজ তারা ফলো করে রাখেন, তাহলে আরও অনেক অনেক দেখতে পারবেন। হঠাৎ আজকে দেখতেছেন, অনেক সময় আমি সবসময় লাইভ দিয়ে থাকি, আপনারা দেখতে পাবেন, সবসময় আমি ভিডিও সারি দেখতে পারবেন। যারা আমার পেজটিকে এখনো ফলো করেনি তারা অবশ্যই প্লিজ ফলো করবেন, আপনাদের সাপোর্টে আমার সফলতা। মালটাকে শক্তিশালী বানাইছে, কইলাম কি বিলাপ করা
এটা করবি আবার কি বোঝা যায়? হ্যাঁ না, বৃষ্টি আসা শুরু হলে বৃষ্টি আপনার চলে যাবে সব তো আমাদের সামনে চলে গেল সব। কোথায় চলে আপনাদের পিছনে আছি। পিছিয়ে যান তো, পিছিয়ে যান। চলতে থাকি। আপনার লাইভ দেখাবে দৌড়ে মধ্যে চলে গেছি 3 মিনিটে যখন আপনি ছিলেন তখনই আমি দেখছি হয় তাহলে আমরা কি করতে হবে কুলাটা ভাঙতে মোড় চলতে মাঠ আর মোড়ে চলে গেলে চাবি আর মোড়ে চলে গেলে আমি এখন এদিক ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ প্রথমে আপনার সাথে দেখলাম যখন ঢুকি তখন আপনাকে দেখাবেছি যখন আমি যদি আবহাওয়া খারাপ তাহলে দৌড় যাবে ভাই যাবে পাটোয়ারের বাড়িও যাবে টেনশন করিয়েন না।
উঠছে তাহলে মরে গেছে। যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ ফলো করে রাখবেন আমার পেজটি, যেন আরও অনেক কিছু দেখাতে পারি। আর যারা যে এখান থেকে দেখতেছেন প্লিজ সবাই শেয়ার করবেন, যেন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় সবাই দেখতে পারে। মানে ও এখন দেখাবে যে আমার ও দেখাবে, ওটা দেখাবে, ওটা দেখানোর জন্য রং করছে যে আমার নতুন বিল্ডিং। আর ওরা তো ভাই লোন টোন নেওয়া আছে না, এ নেওয়া আছে না, এবার দেখাবে যে আমার ক্ষয়ক্ষতি সব শেষ, আমার নতুন বিল্ডিং করলাম তো আমি কী করবো, লোন মাফ করে নেবে। ওরা তো ভাই বড়দের বড় মাথা। আপনারা দেখতেছেন কিভাবে বিল্ডিংটা ভাঙে ফেললো। আমরা ধুলায় শেষ, আমরা নাক মুখ আমাদের ভর্তি হয়ে গেল দেখে ধুলায়। মালে নড়ে নাই রে ভাই, হ্যাঁ তো মালগুলা নড়ে নাই। এ তো মালে নড়ে নাই, অনেক মাল চোরা হয়ে যায়, চুরি যাবে, অনেক মাল চুরি হয়ে যাবে এগুলা।
যারা যে যেখান থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। মাল তো সরাইনি ভাই। আরে মেইন মালগুলা তো নাই। হ্যাঁ? 20,000 কপি খায় যেটা ও ওরা খালি আগাইতে আসিস ভাই এইভাবে আগাইতে আছিস না, দিনাজপুর পুলহাট। দিনাজপুর পুলহাটে খবর। মুরাদ সাইদের আম্মু লিখছেন যে কোথায় বিরল, না এটা দিনাজপুর পুলহাট। আরেকটা মার আরেকবার এই যে দ্বিতীয় পুরো ফিরোজ আলম লিখছে এটা কি পাটোয়ারি মিল? জি, এটা পাটোয়ারি মিল ভাঙা হচ্ছে। জানি না ভাইয়া কবে ভাঙা শুরু করবে খানপুর বাজার, তবে পুলহাটের দিক থেকে শুরু যেহেতু হয়েছে ইনশাল্লাহ সব দিকেই হবে। কেমন আছেন? ভালো। চিনতে পারছেন? আপনি কোথায় বসছেন? ওই ওদিকে
আমারটা ভাঙা পড়ে নাই। পশ্চিম দিকে পূর্ব সাইডে, হ্যাঁ পূর্ব সাইডে অনেক দূরে আর কি, ভাঙা পড়ে নাই, ভাঙা পড়ে নাই। আচ্ছা আচ্ছা। আমি দেখতে চাই কে কোথা থেকে দেখতেছেন, প্লিজ কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট। আসসালামু আলাইকুম। আমাদের নাগরিক টিভির সাংবাদিক আবুল কাসেম ভাই, উনিও আছে আমার সঙ্গে। অনেক দিন ধরে দেখা হয় নাই, হঠাৎ আজকে নিউজ আমি লাইভ দেখাইতে আসছি, উনি আসে নিউজ করতে, তাই দেখা হয়ে গেল ভাইয়ের সঙ্গে। তবে আপনাদের সঙ্গে এর সঙ্গে সেলফি দেখাইতে পারবো না, যেহেতু আমি লাইভ চালাচ্ছি। ধন্যবাদ। দেখা যাবে না মানে এই যে আমার ভাই আপনাদেরকে আবার দেখাই। এই যে দেখছেন কি অবস্থা, ভেঙে সব শেষ। আপনারা দেখতেছেন পাটোয়ারি মিলের অবস্থা খুব সুন্দর হয়ে আছে এখন। তবে তার জন্য আসলে কিছুই না, আমাদের জন্য বিশাল, তার জন্য কিছুই না, এটা সবাই জানে। এটা যে ব্যাংকের লোন নেওয়া আছে এটাই খাইতে পারবে না, এটা পুরাটাই মাফ হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাদের। আপনারা প্লিজ জানাবেন। আমার সঙ্গে এই যে আমাদের সালাম ভাই, তাকেও আমি দেখাচ্ছি, তার এই যে সে লাইট চালাচ্ছে। সালাম ভাই কি বলতেছে আমি একটু আপনাদেরকে শোনাবো, ওনার লাইফে কি বলতেছে আমি শোনাবো। দর্শক, আপনারা হয়তো জানেন যে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করতেছি। শুধু আমরা নয়, বিভিন্ন গণমাধ্যম কর্মী হতে বিভিন্ন প্রকার প্রশাসনের লোকজন, সাধারণ জনগণের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেটুকুই প্রশাসনের লোকজন দেখতেছেন। আর পাশাপাশি সকাল থেকে আপনারা শুনতেছেন সালাম ভাইয়ের মুখে, সালাম ভাই বলতেছে লাইভে বলতেছে কথা, এই যে পাটোয়ারি মিল যারা কেউ কোনোদিন ভিতরে দেখতে পারে নাই, যারা কেউ কথা ভিতরে দেখতে পারে নাই, তারা এই যে ভিতরের অবস্থা দেখেন। এই যে আমি এই জীবনে আমার প্রথম জীবনে যে আমি পাটোয়ারির ভিতরে কি আছে আমি দেখতে পারতেছি। আমি কোনোদিন দেখতে পারিনি বা আমার কোনো সৌভাগ্য হয় নাই বা কোনোদিন এই কারণে আশাও হয় নাই যে এখানে পাটোয়ারি মিলের ভিতরে কি হয় আমি জানি না। তবে আজকে ভাঙচুর হওয়ার কারণে গেট ভাঙছে, আমি এখন একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো অনেক কিছু দেখাইতে পারি। যেহেতু আজকে আমার জীবনে প্রথম যে 133 জন দেখতেছে আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু জানি না এর থেকে আরও বেশি হয়েছে কিনা, আমার জানা মতো আমি জানিনি যে আপনারা কতজন দেখতে পাচ্ছেন। আমি দেখতে আপনাদের এখানে আইকন উঠে আছে, হয়তো বা আপনারা বুঝতে পারবেন, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনারা আমাকে কিছুক্ষণ ধরে আমি দেখতেছি কেউ কমেন্ট করতেছেন না যে কে কোথা থেকে দেখতেছে, এবং আমি বুঝতে পারতেছি না আমার এর থেকে আর মানে আইকন উঠতেছে না কেন যে কতজন দেখতেছে। আমি আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই, তাহলে ইনশাআল্লাহ ভালো। ওটা কয়েকদিন পরে কাগজপাতির ব্যাপার তো সরাবে না। চলতেছে জি ভাইয়া, কতজন দেখতেছে? 22 জন। 133। ও 133। সবাই ভালো থাকবে। যেটা জানিয়েছে আগামীকাল আবারও দেখার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। এটা
কাসেম ভাই কি করবেন আর এটা হচ্ছে পাটোয়ারি বিজনেস হাউস। এটা পাটোয়ারি বিজনেস হাউস, এটা সম্পূর্ণটাই ভেঙে শুরু করে দিল। আল্লাহ সবাইকে হেফাজত করে। পাটোয়ারি হাফেজ মিনহাজ বাবু, আমি মালয়েশিয়াতে দেখতেছি। আলহামদুলিল্লাহ ভাই। রানিং 135 জন, শামীম আলম 135 জন দেখতেছে। আমি ভাই আগামী তার কি দেখাবেন লাইভ? ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আমি থাকি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব যদি দেখানোর। আপনারা পাশে থাকুন, সবাই দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, আমার হাত লেগে গেছে। আমি আর দেখাতে পারবো না বেশিক্ষণ, কারণ আমার হাত লেগে গেছে। যেগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আজকে জানি না কত পর্যন্ত যাবে। আজকে ফুলহাট থেকে পাটোয়ারি বিজনেস হাউস পর্যন্ত আসছে, তারপরে আর কত দূর যাবে জানি না। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি রাখলাম। হ্যাঁ, একজন লিখছে সামনে পাঠায় কি সামনে ভিতরে ভাঙবে নাকি? হ্যাঁ, ভিতরে যতদূর জানি, যতদূর ওদের জায়গা অতদূর পর্যন্ত ভাঙবে। যেটা নিচে কোনো আপিল শুনতেছে না, ভাঙবে ইনশাল্লাহ। আশরাফুল ইসলাম লিখছে যে আগামীকালকে কি দেখাবেন? চেষ্টা করবো ভাইয়া, যদি আমি ফ্রি থাকি। আসলে এগুলো তো ফ্রি না থাকলে বা কোনো কর্মচারী তো হয় না। যদি আগামীকালকে ফ্রি থাকি, হয়তো বা সকালে আসে, হয়তো বা দুপুর পর্যন্ত দেখাইতে পারে। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত আজকের মতো লাইভে রাখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।